রাধে রাধে বন্ধুরা, রান্ধুনি তনুজা চ্যানেলে স্বাগতম। আজকে পটল আর সয়াবিন দিয়ে চিকেনের কষার মতন বানাবো। কড়াই গরম হয়ে গেছে, তেল দিব। তেল গরম হয়েছে, ডাইলে বুড়িটা ভেজে নিব। লাল লাল হয়ে গেছে, নামাবো। পাঁচফোড়ন তেজপাতা দিব, টমেটো কুচি আর পেঁয়াজ কুচিটা ঢেলে দিব। ভাজা হয়ে গেছে, এখন সয়াবিন আর পটলটা ঢেলে দিব। সবসময় দিয়ে আলু দিয়ে পটল দম খেয়ে দেখো, আজকে সয়াবিন দিয়ে পটল বানিয়ে খাবে, মাংসর মতন লাগবে। একদম চিকেন মাংস মতন বানাবো, দেখবে। পরিমাণ মতন নুন দিয়ে দিব। হলুদ। সয়াবিনের সাথে পটলটা ভালো করে ভেজে নিব। পটলটা আগে নুন মেখে রাখা ছিল, আধা ঘন্টা। ভালো করে ভাজবো। সয়াবিনের সাথে পটলটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ পেস্ট, টমেটো পেস্ট, লঙ্কার পেস্ট, ধনিয়া আর জিরার গুঁড়ো পেস্টটা ঢেলে দেবো। এই মশলার সাথে ভালো করে ভাজবো। কালার আসার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিব। মশলাটা ভাজা হয়ে গেছে, চিকেন মশলা ঢেলে দেব। বানিয়ে খাবে, একদম সেম চিকেনের মতন লাগে। মশলাটা ভাজা হয়ে গেছে। পরিমাণ মতন গরম জল ঢেলে দিব। পরিমাণ মতন জল ঢেলেছি, আর 3 মিনিটের মতন ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে দেখব। হয়ে গেছে। এখন বাড়িতে বানানো চাটটা ঢেলে দেবো। এটাতে আছে গোলমরিচ, এলাচি, জিরা, ধনিয়া আর মেথি। এটা ঢেলে দিব। সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, এখন হয়ে গেছে। সেই মাংসর মতন লাগবে খেতে, চিকেনের মতন। আগে ভেজে রাখা বড়িটা ঢেলে দেব।